আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। সকাল সকাল স্টার্ট করেছি এগ নুডলস দিয়ে। আর এটা আমাদের কমন নাস্তা প্রায় থাকে। তো শীতের মধ্যে ভেজিটেবল দিয়ে নুডলস খেতে অনেক মজা লাগে। তো এখনও সেভাবে বানাইতে পারি নাই, রান্না করতে পারি নাই। দেখি ভেজিটেবল সব একসাথে করে তারপর রান্না করব। তো ঠিক আছে, আপাতত সকালে নাস্তাটা করে নিই। ছেলের বার্ষিক পরীক্ষা চলতেছে, এখন মনে হয় প্রত্যেকটা বাচ্চারই অ্যানুয়াল এক্সাম চলতেছে। তো ছেলেকে একটু বসে বসে পড়াচ্ছি। একটা হয়ে গেছে অলরেডি পরীক্ষা, আর আগামীকাল পরীক্ষা আছে। তো শীতের রোদের মধ্যে বসে বসে পড়াচ্ছি। হ্যাঁ, তাতে লেখা করো। এটা কি হবে? শীতকালে ঝাল ঝাল আর লাল লাল হাঁসের ডিম ভুনা খেতে অনেক মজা লাগে। তো হাঁসের ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি, ভুনা করব। বিসমিল্লাহ। ভাজা হয়ে গেছে, তুলে ফেলতে হবে। একটা ডিম এভাবে একটু রান্না করব। এইভাবে পোচ করে ডিম ভুনা খেতেও ভীষণ মজা লাগে। এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি আর গরম মশলা নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। আর এইভাবে গরম মশলা দিয়ে রান্না করলে সুন্দর একটা ফ্লেভারও হয়। যারা ব্যাচেলার ভাইয়ারা আছেন, যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন, এভাবে কিন্তু মজা হয় খুব ডিম ভুনা। হাঁসের ডিম রান্না করলে আমি সবসময় বাটা মশলায় রান্না করি। তো এখানে আমি জিরা নিয়েছি 1/2 চামচ, তারপর রসুন নিয়েছি অর্ধেকটা, পেঁয়াজ নিয়েছি মাঝারি 2টা, আর নিয়েছি আদা নিয়েছি 1 টুকরা, আর নিয়েছি একটা এলাচ আর দারচিনি। এটা দিয়ে আর শুকনো মরিচ নিয়েছি 5 থেকে 6টা। তো সবগুলো মশলা আমি পানিতে একটু ভিজিয়ে রেখে তারপর মিহি করে বেটে নিয়েছি। এভাবে বাটা মশলায় রান্না করলে খুব টেস্ট হয়। তো পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে তখন এই মশলাটা দিয়ে দিব। মশলাটা খুব ভালো মতন কষাতে হবে। যে কোনো রান্নার টেস্ট বাড়ানোর জন্য মশলা কষানোটা খুব জরুরি। যারা নতুন আপুরা আছেন তারা কিন্তু এই টিপসটা ফলো করবেন। সুন্দর মতন সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো মশলা কষিয়ে নেবেন। লবণ দিয়ে দিব 1/2 চামচের মতন, হলুদ দিয়ে দিব 1/2 চামচ। মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। এরপর সময় নিয়ে কষাবো। ডিমের মশলা যত সুন্দর কষাবেন খেতে তত ফ্লেভারফুল হবে আর টেস্ট হবে। তো একটু করে কাঁচামরিচ দিয়ে দিব ফালি করা, জাস্ট এমনি, ঝালের জন্য না। ঝালের জন্য আমি শুকনো মরিচটাই বেশি প্রাধান্য দিয়েছি, এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নিব। এই যে ডিমগুলো দিয়েও একটু কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেব। একটু পানি দিয়ে জাল করে নেব, শেষ। ব্যাস, রান্না পুরোপুরি ডান। ডিম ভুনাটা হয়ে গেছে। এখন রুটি আর একটা রুটির জন্য মূলত একটা সবজি করব, একটা ভাজি করব, একটা মিক্সড ভাজি। তো আমি এই ভাজিটা কীভাবে করি একটু শেয়ার করি। প্রথমে তেল দিয়ে দিব, কিছু আস্ত জিরা দিয়ে দিব ফ্লেভারের জন্য। এখানে মিক্সড ভেজিটেবল হিসাবে নিয়েছি কি নিয়েছি, ফুলকপি, আলু, সিম, পেঁয়াজের পাতা। বিসমিল্লাহ। দিয়ে দিব লবণ,
দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়া, দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু পেঁয়াজের কলি দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা অল্প বা না দিলেও চলতো, তারপর আমি একটু দিলাম আর কি। মোটামুটি সব কিছু দেওয়া শেষ। এখন আস্তে আস্তে ভাজিটা নেড়ে নিব। আর এটাতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, জাস্ট সবজির পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এই ভাজিটা দিয়ে রুটি ভাত খেতে যে কি মজা লাগে। তো আপনাদের ভাইয়া হচ্ছে এই ভাজিটা অনেক পছন্দ করেছে, এই নিয়ে আমার 3-4 দিন রান্না হয়ে গেছে। তো ভাবলাম যে আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করি আর কি। তো ঠিক আছে, এটা এখন নেড়ে চেড়ে জাস্ট মিশিয়ে নিব, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। মোটামুটি সব কিছু হয়ে গেছে, এখন সিদ্ধর জন্য রেখে দিব ঢাকনা দিয়ে। এই যে এখন মিড মর্নিংয়ে হচ্ছে আমি একটা কমলা খাবো। এটাই হচ্ছে আমার মিড মর্নিং স্ন্যাক্স বা খাবার, যেটাই বলেন না কেন। প্রচুর ভিটামিন সি খেতে হয়, কারণ যেহেতু শুকনোর সময় ভিটামিন সির একটু প্রবলেম হয় এখন মোটামুটি সবারই। তো বেশি বেশি কমলা খাবেন, এখন তো কমলার সিজন, প্রচুর কমলা পাওয়া যাবে বাজারে। তো এটা খাবেন। তো আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো, এটা আমি খেয়ে নিই। তো দুপুরবেলা রান্নাবান্না করেছি, এরপর অনেক কাজ করেছি, সেগুলো করে হচ্ছে ফাইনালি দুপুরবেলা লাঞ্চে চলে আসছি। আর এই যে আমার লাল লাল ডিম ভুনা। এমনিতে নর্মালি আমার ডিম ভুনা অনেক বেশি পছন্দের, আর হাঁসের ডিম হলে তো কথাই নেই। এই যে এখানে সবজি ভাজি আছে আর ডিম ভুনা দিয়ে এখন মজা করে দুপুরের লাঞ্চটা করব। গত সিজনে হাঁসের ডিম খাওয়া হয়নি, ইভেন কি হাঁসও খাওয়া হয়নি। তো এবার হচ্ছে ফার্স্ট খাচ্ছি হাঁসের ডিম এই সিজনে, আর হাঁসটাও এখনও খাইনি, দেখি ইনশাল্লাহ সামনে সবাই আসলে তারপর খাবো। আর এই যে এভাবে ডিম ভুনা করে দেখবেন, খুবই মজা হয়, কারণ ডিম ভুনার মশলা যত ভালো মতন কষানো যাবে তত টেস্ট আসবে। আর এটা কিন্তু অরিজিনাল দেশি হাঁসের ডিম, যার কারণে টেস্টটাও বেশি। এই যে দেখেন কুসুমটা একদম টকটকে লাল, আর এর ফ্লেভারটাই কিন্তু অন্যরকম। গ্রামে কিন্তু মানে দেশি হাঁসের ডিম অ্যাভেলেবেল, কিন্তু শহরে মেলাটা একটু টাফ। তারপর পেয়েছি, আলহামদুলিল্লাহ মজা করে খেয়ে নিয়েছি। ফিলো শিট দিয়ে কিছু নাস্তা আমি ফ্রোজেন করে রাখবো। তো ফ্রোজেন করার মধ্যে হচ্ছে যেটা করব, ফিলো শিট নিয়েছি, আর এটা হচ্ছে মিনিমাম আধা ঘন্টা আগে ডিফ্রোস্ট করে রেখে দিতে হবে, মানে ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে। এরপর হচ্ছে এটা বানাইতে হয়। অনেকে কোয়েশ্চেন করেন, তাই হচ্ছে অ্যান্সারটা দিলাম। তো এই ফিলো শিটটা নিয়েছে আমি প্রিন্স থেকে নিয়েছি, আমার বাসার পাশেই প্রিন্স। তো ঝটপটের একটা ফিলো শিট, আর এটার মূল্য হচ্ছে 180। এখানে প্রবাবলি 30টা থাকে, 30টাই থাকে, হ্যাঁ। তো এটা হচ্ছে ফিলো শিট। আর আমি যেটা করেছি, আমি এটা দিয়ে হচ্ছে রোল বানাবো, চিকেন রোল। তো চিকেন রোল বানানোর জন্য এখানে আমি ময়দা গুলিয়ে রেখেছি, এটা দিয়ে হচ্ছে বাইন্ডিংয়ের কাজ হবে আর কি, মানে আঠার কাজটা করব। আর এইটা হচ্ছে চিকেন কিমা নিয়েছি আমি, চিকেন কিমা। আর এটা হচ্ছে একদম রেশা রেশা করে নিয়েছি কিমাগুলা, আর একটু রিচ করে বানিয়েছি এটা। আমি রেসিপিটা বলে দেই, জানি না কবে আবার শেয়ার করতে পারবো। আর এটা হচ্ছে ফুলকপি দিয়েছি, এর মধ্যে চিকেন দিয়েছি, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ গরম মশলা দিয়ে একটু ভেজে দেন হচ্ছে একটু আদা রসুন বাটা, লবণ আর হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি। এরপর হচ্ছে কষিয়ে চিকেনটা দিয়ে, মানে চিকেনটা হচ্ছে একটু বয়েল করে নিয়েছিলাম লবণ দিয়ে। এরপর হচ্ছে চিকেনটাকে একটু ভেজে ফুলকপি দিয়েছি, ফুলকপি দিয়ে নেড়ে চেড়ে দেন হচ্ছে যেরকম নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে হচ্ছে নামানোর আগ দিয়ে একটু গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে গুলিয়ে এটা হচ্ছে মিক্সচারে মিক্স করে নিয়েছি। চাইলে রেসিপি শেয়ার করতে পারতাম, তবে আমার খেয়াল ছিল না, সরি। যাই হোক, এখন আমি এগুলো নাস্তাগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখবো। এই ফ্রোজেন করা নাস্তা থাকলে বাসায় ঝটপট বিকালবেলা, শীতকাল যেহেতু, বিকালে নাস্তাগুলো তৈরি করে দেওয়া যাবে। তো দ্রুত এগুলো করে নিই আর কি। এই যে বেশ কয়েকটা হচ্ছে আমি বানিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে ফ্রোজেন করার জন্য রেখেছি ডিপে, একদম ডাইরেক্ট ডিপ থেকেই দেখাচ্ছি। ডিপে এভাবে রেখে দিয়েছি, ডিফ্রোস্ট মানে পুরো বরফ হওয়ার পরে এটা হচ্ছে আমি একটা প্যাকেটে করে রেখে দিব। আর এই যে এগুলো বানানো থাকলে মাঝে মাঝে একটা দুইটা ভেজে বাবুকে দেওয়া যাবে।
সন্ধ্যার নাস্তায় হচ্ছে এগুলো ভেজে নিয়েছি, আর এখানে কিছু ধনিয়ার পাতার চপ নিয়ে আসছে আপনাদের ভাইয়া। কাউকে তো পরীক্ষা তো কালকে, ইংলিশ পরীক্ষা। খাও। এই যে রাতে ডিনার শেষে ছেঁড়া দুধ দিয়ে হচ্ছে এখন বিস্কিট খাবে। এরকম কি দেখছেন কখনো, যে রাতে খাওয়া দাওয়ার পরেও হচ্ছে দুধ আর বিস্কিট নিয়ে বসে? কিন্তু আপনার ভাইয়ারা পারে। ইচ্ছা তোমাদের খাইলে নিবা আরো। এই যে এগুলো ফালা দিতে পারো না, এই পাশের সাইডের এগুলো ফালাই। এটা মানুষের সকালে নাস্তা হয়, আর এটা হচ্ছে ডিনারের পরের। বিস্কুট দিয়ে এখন আপনারা দুধ দিয়ে খাবেন। লাঞ্চ লাঞ্চ বলে তোমার ছেলে লাঞ্চ হচ্ছে বলে, ডিনারেরও পরে এটা। বরফি বরফি এটা বলে বরফি বিস্কিট শোনো বাবা। আর আমাদের বরফি মিষ্টি কাজুর বরফি। এরকম না, এরকম ভিজাতে হয়, এরকম খারাপ হবে তো। এরকম ভিজাতে হয়। নাও নাও, তুমি ভিজাও, একটু ভিজাও। এবার মুখে দাও। খাও। মজা মজা লাগে।